still live. আমি হলাম শফিক অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হলো আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, আর আজকেই পুরো ফগ, এখানে হচ্ছে কি পুরো মেঘ জমে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকেও মেঘ জমে আছে, এদিকে এখন ক্লিয়ার ছিল, এই জায়গাটা তো এখন মেঘ জমে গেল, পুরো মেঘ। ওদিকেও মেঘ জমে আছে, ঠিক জানি না ক্লিয়ার হবে আরও নাকি। কিন্তু সূর্যি মামা দিক থেকে কিন্তু উকি মারছে, সূর্যি মামা উকি মেরেই যাচ্ছে। আসলে কি বলতো, আমরা যখন যেদিনকে এসেছিলাম সেদিনকে এরকম ছিল, তারপরে কালকে আমরা ছিলাম, কালকে সারাদিন এমনি হয়নি, সারাদিন আমরা ভালো করে দেখেছি, ভিউ করেছি। আসলে হয়তো ভগবানের ইচ্ছা আমরা ছিলাম বলে হয়নি, জানি না কি। তো আজকে আমরা এখান থেকে যাব মিরিকে, তারপর ওখান থেকে যাব, নামটা মাথায় আসে না, এই আরেকটা কোথায় যাব, নেপাল বর্ডার। আর আমরা যেহেতু টাইগার হিলে যেতে পারিনি, তো সেটার পরিবর্তে আমাদের দুটো কয়েকটা জায়গা এক্সট্রা ঘোরানো হবে। কিন্তু সত্যি কথা বলতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, সেটা আমরা দেখতে পেয়েছি, আমরা বাতাসি এলুর থেকেও দেখতে পেয়েছি। আমরা এই আমাদের হোটেলের ওই পাশটা, ওই দিকটা থেকেও দেখতে পাইনি সেরকম না, দেখতে পেয়েছি। বাট টাইগার হিলে যেই সানরাইজটা, সেটা এখন সান তো রাইজ হচ্ছেই না, কারণ তোমরা বুঝতেই পারছো, ভগবানই জানে সানরাইজ হচ্ছে, কিন্তু সান এখান দিয়ে দেখা যাচ্ছে, সান কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক, আপাতত আমাদের 10টার সময় গাড়ি আসবে, 10টার সময় আমরা বেরোবো। বেরিয়ে তারপর 10টার সময় আমরা একেবারেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেরিয়ে তারপর এখান থেকে যেখানে যেখানে যাওয়ার সেখানে আমরা যাব। দেখা হচ্ছে পরে। টাটা। এই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভিউটা আজকেই সব থেকে বেস্ট। এবার যেতে আর ইচ্ছা করছে না, কিন্তু গাড়ি চলে এসছে, আমি একাই আছি উপরে। छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले, दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन हर बदली चली आती है छूने, और कोई बदली कभी कहीं कर दे तन गीला, চলে এসেছি হচ্ছে কি পাইন ফরেস্টে। এই জায়গাগুলো আমাদের ছিল না, আজকে আমাদের মিরিক ছিল, তো এই জায়গাগুলো আমাদের এক্সট্রা দারুণ ছবি আসবে এখানে। আসতে আমরা এখন কি যেন নাম ছিল, এটা মনে হয় লামাহাটা ইকো পার্ক, আমি জানি না, কিন্তু পুরো এটা একটা পাইন ফরেস্ট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড অনেক ছবি, অনেক রিলস বানিয়ে ফেলেছি, এখন গাড়ি চলে এসছে, যেতেই হবে। আমরা অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছি।
এরপর আমরা আবার মিরিকেও যাব। তো এটা মিরিকে যাওয়ার পথেই পড়ে, হয়তো এটা লামাকাটাই আর কি। চলো যাওয়া যাক। বাবা এই চকলেট এখানে পাওয়া যায়, এই চকলেট चॉकलेट बुद्धा पार्क गार्डन बुद्धा मॉनेस्ट्री ये 4 पॉइंट का आपको सर पर टैक्सी जाना आना তো আমরা এখন এসেছি নেপাল বর্ডারে, যেখানে তোমরা এখান থেকে পশুপতি, তারপর এই যে এখানে লেখা মার্কেট মন্দির, এখানে এগুলো সব আছে। প্রাইস এখান থেকে তোমাদেরকে ট্যাক্সি নিতে হবে, নিয়ে ভিতরে যেতে হবে। তো নেপাল বর্ডারে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখানে আসতে হলে আধার কার্ড এন্ট্রি করাতে হয়। ওইখানে একটা আধার কার্ড এন্ট্রির জায়গা আছে, আর এই জায়গাটাতে একটা জায়গা আছে। দুটো জায়গাতে আধার কার্ড তোমাকে এন্ট্রি করাতে হবে। আধার কার্ড না নিয়ে আসলে তোমাকে ঢুকতে দেবে না। আমরা এখন আমাকে বলছি চুলটা हम বেঁধে করছি, চুলটা কি করবে 25 मिनट लगेगा रास्ता सामने है ज्यादा दूर के नहीं, ज्यादा दूर में दूर है 1.5 घंटा में 1.5 घंटा मैक्सिमम 2 घंटा এখানে एनसी আর आईसीটা মানে কি? अभी देना होगा कि लौटने के बाद? ठीक है চলো তো আমরা এখন এরকম ট্যাক্সি করেই তোমাদেরকে নিয়ে যেতে হবে। বস আমি তাহলে মিডিলে বসবো ভাবছিলাম, কিন্তু আমরা সামনে বসে বুদ্ধা কোথায় গেল? তো আমরা এখন চলে এসেছি বুদ্ধা পার্ক নেপালে। আমরা দার্জিলিং থেকে করে নেপালে ঢুকেছি। ভিউ এখানে মানে দার্জিলিং এর থেকে নেপালটা বেশি সুন্দর। এই দেখো এটা আটকে রেখে দিয়েছে। কালকে ছেলেকে ফেলেছে, দিচ্ছি ছেলেকে আমি ফেলেছি, আমার ধরার একটা টুপি। আমার দার্জিলিং এর থেকে নেপালের সৌন্দর্যটা বেশি ভালো। নেপাল ভাই তুলে বলে কারা কলকাতাবাসী। সত্যি কেউ কোনো ডিস্টার্বই করবে না, কারোর ফোন আসবে না, কিছুই আসবে না, নো সিম, কেউ ডিস্টার্ব করবে না, নিজের মতো ঘোরো। আর একটা কথা, এখানে আসতে গেলে তোমাদেরকে আধার কার্ড নিয়ে আসতে হবে, কারণ এখানে এন্ট্রিতে দুটো জায়গাতে আধার কার্ড চেকিং করে তারপর ঢুকতে হবে। ব্যাকগ্রাউন্ডটা দেখো, টি গার্ডেনটা দেখো। আমরা ছবি তুলে আসি। কোথায়? একটা খুবই অসাধারণ জায়গায় আমরা ঢুকে পড়েছি মানে কি আমাদের ছিল প্যাকেটে। সত্যি মনে হচ্ছে এখানে আমাদের দার্জিলিং ট্যুরটা না করে নেপাল ট্যুরটা করলে বেশি ভালো হতো। কি রে দিদি, তুই ডাকছিস কেন? দিদি তুই ডাকলি এক্ষুনি হাম্বা করে। ওই জায়গাটা ওই দিকে দেখ। এখানে হচ্ছে চা পাতার গাছ, মানে চা বাগান। আর আমরা একটু বেশি হাঁপিয়ে গেছি,
আর এদিক থেকে হচ্ছে এই ফ্রুটস ব্রিজটা, ফুড ব্রিজটা যেখানে হচ্ছে ওইখানটাতে আরও যাওয়া যায়, ওইখানটাতে কিন্তু আমরা মনে হয় না যাবো, কারণ আমরা এখানটাতে হাঁপিয়ে গেছি আর টাইমও হয়ে যাবে। আমাকে এইখানে তুই এখন ভিডিওটা একটুখানি অফ কর আমাকে। বুদ্ধা পার্ক থেকে আমরা এখন চলে এসেছি মনেস্ট্রিতে। এটা হচ্ছে কি হলো, আরে চারিদিকে সব মেঘ। আমি আছি যে হাঁটছি, উঠবে না বললো, চারিদিকে মেঘ। পিছন দিয়ে নিয়ে দাঁড়া দাঁড়া, তুই সিঙ্গেলে ঢুকে যা সিঙ্গেলে, কেটে ডবল করে নিবি। আচ্ছা সেখানে উপরে গেলে যাবি, নে ধর, আমাকে একটা করে দে। সব কিছুই এত উপরে অনেকটা উপরে, ওদিকের ওইটা এখন সব মেঘে ঢেকে গেছে পুরো, সব পুরো। এইটা হচ্ছে এই গাড়িগুলো তোমাকে একদম লাস্ট যেই তুমি স্পটটা দেখবে ওখানে নিয়ে যাবে, তারপর ব্যাকে তোমাকে ঘোরাতে নিয়ে আসবে। ও এটা সেই মনেস্ট্রিটা, একটা ঘোরালে কিন্তু সব কটা ঘোরাতে হয়, একটা ঘোরালে সব কটা ঘোরাতে হয়। হ্যাঁ তো যা কি আমি ঘোরাবো। মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আসছে পশুপতিনাথে, এটাও পুরো মেঘে ঢেকে গেছে। এই ওটা কি ফুল রে, কি ফুল রে ওটা কাটা। আমরা এখন খেতে এসেছি, কি সুন্দর জায়গাটা, যেখানেই যাচ্ছি সেখানেই চা বাগান চারিপাশ। আমাদের এখানে দাঁড় করে দিয়েছি, আমরা এখানে খাওয়া দাওয়া খাবার ওখানে একদমই চার্জ নেই, আমরা কতটা কি খাওয়া দেখতে পারবো, চার্জে দিয়ে তারপর আমি কিছু দেখাতে পারবো আপাতত। তো আমাদের খাওয়া দাওয়া এখানে সব হয়ে গেছে, সব ডান। এবার আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, আমার এখানে একদমই চার্জ নেই, একদমই কম চার্জ। তো দেখি কি হয় না হয়, মিরিকে কি আসছি। ঘড়িতে বাজে 7:57 আর আমরা এখন আছি এনজিপিতে। এখান থেকে আমাদের 8:30 ট্রেন আছে। তো ঘুরবো দার্জিলিং। সেটা এখন আপাতত আমাদের শেষ। এবার আবার এরপর কোন ট্রিপ হবে, কি কবে ঘোরা হবে, হ্যাঁ, কিন্তু আপাতত আমাদের ঘোরা এখানেই শেষ। এখন ট্রেনে উঠবো, আর এই ট্রেনে তো খাবার দাবার নিয়ে উঠতে হবে, দেখা যাক কি পাওয়া যায় বাইরে।
আমরা এখন বাড়িতে চলে এসেছি। আমাদের ট্রিপ এইবারের মতো এখানেই সমাপ্ত, এখানেই শেষ। আমরা এখন যাবো উপরে, ফ্রেশ নেবো। তোমাদের দাঁড়িয়ে ব্লগগুলো ভালো লাগছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসছি নতুন কোনো ব্লগ। টাটা।